হ্যালো এভরিওয়ান, এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে তোমরা সপ্তম শ্রেণীর ভূগোলে যে যে অধ্যায়গুলি পরীক্ষা হবে সেই সমস্ত অধ্যায়গুলির ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আমি বলে দেব, যেগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সাথে বলে দেবো সেই সমস্ত প্রশ্নের পেজ নাম্বার, অর্থাৎ তোমাদের ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টে যে যে অধ্যায়গুলি পরীক্ষা হবে সেই অধ্যায়গুলি তোমাদের বইতে কত নম্বর পেজে সেই প্রশ্নটি রয়েছে সেটি আমি তোমাদের বলে দেবো। ফলে প্রশ্নগুলি খুঁজে পেতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তাই এই ভিডিওটি সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওটি তাই কোথাও স্কিপ না করে পুরোটা দেখো। আমি অলরেডি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন একটি ভিডিওর মাধ্যমে তৈরি করে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এই ভিডিও শেষে গিয়ে তোমরা সেই ভিডিওটিও দেখে নিও, তাহলে বাংলা নিয়েও তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। ক্লাস 7 জিওগ্রাফি সাজেশন 2024 ফার্স্ট ইউনিট টেস্ট পূর্ণমান 15, অর্থাৎ তোমাদের ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টে 15 নাম্বার পরীক্ষা হবে। এবার প্রথমে প্রশ্নগুলি আলোচনার আগে আমরা দেখে নিই কোন কোন অধ্যায়গুলি তোমাদের ভূগোলে ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে। তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ, দ্বিতীয় অধ্যায় ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়, তৃতীয় অধ্যায় বায়ুচাপ এবং চতুর্থ অধ্যায় হিসেবে পরীক্ষা হবে এশিয়া মহাদেশ। এই চারটি অধ্যায় তোমাদের ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে। এবার প্রথম যে অধ্যায় রয়েছে পৃথিবীর পরিক্রমণ, পৃথিবীর পরিক্রমণের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা দেখে নাও ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। প্রথম প্রশ্ন, সূর্য থেকে দূরত্ব অনুসারে গ্রহগুলির নাম লেখো। এটি তোমাদের ভূগোল টেক্সট বুকের 2 নম্বর পেজে রয়েছে। দেখো প্রশ্নগুলি শেষে P2 P3 এইরকম লেখা রয়েছে, অর্থাৎ এগুলি হলো পেজ নাম্বার। অর্থাৎ তোমাদের ভূগোল টেক্সট বুকের পেজ নাম্বার। প্রশ্নগুলির উত্তর খোঁজার ক্ষেত্রে তোমাদের ভূগোল টেক্সট বুক বাদ দিয়ে অন্য কোথাও খুঁজবে না, সব প্রশ্নের উত্তর তোমাদের ভূগোল টেক্সট বুকেই পেয়ে যাবে। এরপর 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর অক্ষ এবং পৃথিবীর মেরু কাকে বলে? এটির পেজ নাম্বার হলো 3, অর্থাৎ 3 নম্বর পেজে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন, মুক্তি বেগ কি? এটিও 3 নম্বর পেজে রয়েছে। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর কক্ষপথ এবং কক্ষতল কি? 4 নম্বর পেজে এই প্রশ্নের উত্তর রয়েছে। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান কাকে বলে? অথবা এটি আরেকভাবে আসতে পারে, পৃথিবীর অপসূর এবং অনুসূর অবস্থানের পার্থক্য লেখো। সংজ্ঞাটি থেকেই তোমরা পার্থক্য তৈরি করে নিতে পারবে, তাও না পারলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। এটি তোমাদের ভূগোল টেক্সট বুকের 5 নম্বর পেজে রয়েছে এবং এখানে পার্থক্য বলো বা সংজ্ঞা বলো যেটি লিখবে তোমরা অবশ্যই কিন্তু চিত্র অঙ্কন করবে, চিত্র অঙ্কন করে উত্তর লিখবে। 6 নম্বর প্রশ্ন, চন্দ্র মাস এবং সৌর বছর কাকে বলে? 6 নম্বর পেজে এই প্রশ্নের উত্তর রয়েছে। 7 নম্বর, অধিবর্ষ বা লিপ ইয়ার কি? 7 নম্বর পেজে রয়েছে। 8 নম্বর, পৃথিবীর অক্ষ এবং তার কক্ষতলের সাথে কত ডিগ্রি কোণ করে অবস্থান করে? এটি রয়েছে 8 নম্বর পেজে। 9 নম্বর প্রশ্ন, মহাবিষুব, জলবিষুব, কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির দিনগুলি লেখো। 10 নম্বর পেজে রয়েছে। 10 নম্বর প্রশ্ন, সূর্যের দৈনিক আপাতগতি ও বার্ষিক আপাতগতি বা রবি মার্ক কাকে বলে? 11 নম্বর পেজে রয়েছে। যে পেজ নাম্বার বলে দিচ্ছি সেই পেজ নাম্বার ওপেন করলেই কিন্তু তোমরা উত্তর পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা হবে না। 11 নম্বর প্রশ্ন, সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন কি? 12 নম্বর পেজে রয়েছে। 12 নম্বর প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ বা মধ্যরাত্রির সূর্যের দেশ কাকে বলে? 15 নম্বর পেজে রয়েছে। এবং 13 নম্বর প্রশ্ন, সুমেরু প্রভা এবং কুমেরু প্রভা কি? 16 নম্বর পেজে রয়েছে। এই 13টি প্রশ্ন প্রথম অধ্যায় থেকে অবশ্যই কিন্তু তোমরা করে রেখো, এগুলির মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। এরপরে 2 নম্বর যে অধ্যায়টি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়। এই অধ্যায়টির ইম্পর্টেন্ট প্রশ্নগুলি ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, নিরক্ষরেখা এবং মূল মধ্যরেখার মান কত? এটি রয়েছে তোমাদের ভূগোল টেক্সট বুকের 19 নম্বর পেজে। 2 নম্বর প্রশ্ন, অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা কাকে বলে? 21 নম্বর পেজে রয়েছে। 3 নম্বর প্রশ্ন, অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি লেখো। এটিও রয়েছে 21 নম্বর পেজে। 4 নম্বর প্রশ্ন, উত্তর অক্ষরেখা এবং দক্ষিণ অক্ষরেখা কাকে বলে? এর সাথেই রয়েছে কলকাতার অবস্থান লেখো। সবকটি প্রশ্ন 22 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। এটি রয়েছে 24 নম্বর পেজে। তোমরা অবশ্যই প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে কিন্তু তৈরি করে নিও। 6 নম্বর প্রশ্ন, রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি কোথায় অবস্থিত? এটি রয়েছে 25 নম্বর পেজে। 7 নম্বর প্রশ্ন, স্থানীয় সময় এবং প্রমাণ সময় কাকে বলে? 27 নম্বর পেজে রয়েছে।
এবং 8 নম্বর প্রশ্ন জিপিএস কি, এর কাজ কি, 27 নম্বর পেজে পেয়ে যাবে। এই অধ্যায় থেকে এই 8টি প্রশ্ন অবশ্যই কিন্তু দেখে রেখো, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ। এর পরের যে অধ্যায়টি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো বায়ুচাপ। বায়ুচাপের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি, 31 নম্বর পেজে রয়েছে। 2 নম্বর প্রশ্ন, বায়ুর যে চাপ রয়েছে তা একটি পরীক্ষার সাহায্যে দেখাও, 33 নম্বর পেজে রয়েছে। 3 নম্বর প্রশ্ন, একটি বায়ুচাপ বলয়ে চিত্র অঙ্কন করো, 34 নম্বর পেজে রয়েছে। অবশ্যই কিন্তু এই চিত্র অঙ্কনগুলি তোমরা করো, কারণ চিত্র অঙ্কন যত ভূগোলে তোমরা করবে বেশি নাম্বার তত পাবে। 4 নম্বর প্রশ্ন, সমচাপ রেখা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো, 34 নম্বর পেজে রয়েছে। 5 নম্বর প্রশ্ন, বায়ুর উচ্চচাপ এবং বায়ুর নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো, 35 নম্বর পেজে পেয়ে যাবে। এই 5টি প্রশ্ন এই অধ্যায় থেকে অবশ্যই করে রেখো, এগুলি কিন্তু বায়ুচাপ অধ্যায়টি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। এরপর শেষ যে অধ্যায়টি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশের দেখো প্রথমেই আমি লিখে রেখেছি 83 পৃষ্ঠাটি ভালো করে দেখে রাখবে, এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন আসবে এই পাতা থেকে। অর্থাৎ 83 পৃষ্ঠায় দেখবে কিছু চিত্র রয়েছে, তার নিচে কিছু কিছু ইম্পর্টেন্ট নোটস দেওয়া রয়েছে ছোট ছোট, সেগুলি দেখে রাখবে। ওগুলি থেকে কিন্তু এমসিকিউ এবং এসিকিউ শর্ট প্রশ্ন তোমাদের আসবে, তাই আমি আলাদা করে প্রশ্নগুলি আর দিইনি। এই পেজটি কিন্তু দেখে রাখবে, খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর প্রশ্ন এশিয়া মহাদেশের, এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ কেন বলা হয়, 84 নম্বর পেজে রয়েছে। 2 নম্বর প্রশ্ন, এশিয়া মহাদেশের সীমানা লেখো, এটিও রয়েছে 84 নম্বর পেজে। 3 নম্বর প্রশ্ন, ইউরেশিয়া কি, এটিও তোমরা 84 নম্বর পেজে পেয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন, আর্মেনীয় ও পামির গ্রন্থি থেকে কোন কোন পর্বত শ্রেণীগুলি উৎপন্ন হয়েছে, 85 নম্বর পেজে রয়েছে। 5 নম্বর প্রশ্ন, মঙ্গোলিয়া এবং আনাতোলিয়া মালভূমির অবস্থান লেখো, 86 নম্বর পেজে রয়েছে। 6 নম্বর, এশিয়ার দক্ষিণের প্রাচীন মালভূমিকে কটি ভাগে ভাগ করা হয়, কি কি, এটির পেজ নাম্বার 86। 7 নম্বর প্রশ্ন, এশিয়ার উত্তরের বিশাল সমভূমিকে কয়টি ভাগে ভাগ করা হয়, কি কি, 87 নম্বর পেজে পেয়ে যাবে। এরপর 8 নম্বর দেখো 88 থেকে 90 পৃষ্ঠার নদীগুলি, যেখানে তোমাদের এশিয়ার নদীগুলি রয়েছে তার উৎস এবং মোহনাগুলি খুব ভালো করে দেখে রাখবে, কারণ নদী থেকে আলাদা করে প্রশ্ন এভাবে দেওয়া যাবে না, কোন নদী কোন স্কুলে দিয়ে দিতে পারে সেটা বলা যাবে না, তাই সমস্ত নদীগুলির উৎস এবং মোহনাগুলি দেখে রাখবে এবং নদীগুলির যে বিশেষ বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলি দেখে রাখবে। এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন বা 2 নম্বরের প্রশ্ন তোমাদের আসতেই পারে। 9 নম্বর প্রশ্ন, এশিয়া মহাদেশের জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণগুলি লেখো, 91 নম্বর পেজে রয়েছে। 10 নম্বর প্রশ্ন, মৌসুমী জলবায়ু কোথায় দেখতে পাওয়া যায়, এই জলবায়ুর বৈশিষ্ট্য এবং স্বাভাবিক উদ্ভিদগুলির নাম লেখো, এটির পেজ নাম্বার হলো 92। 11 নম্বর প্রশ্ন, চীনের ধানের গোলা কাকে বলা হয় এবং কেন, 95 নম্বর পেজে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 12 নম্বর প্রশ্ন, ইয়াংসি অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি লেখো, এটির পেজ নাম্বার হলো 95। 13 নম্বর প্রশ্ন, ইয়োকোহামা শিল্পাঞ্চলের বিশেষ বৈশিষ্ট্যগুলি লেখো, এটির পেজ নাম্বার হলো 97। অর্থাৎ 97 নম্বর পেজে এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। 14 নাম্বার, টিকা লেখো ওপেক, এটির পেজ নাম্বার হলো 98। ওপেকটি খুব ভালো করে দেখে রাখো, শর্ট প্রশ্নও আসতে পারে, যেমন ওপেকের পুরো কথা কি বা ওপেক সম্পর্কে 2-1 কথা পড়তেই পারে, তো শর্ট প্রশ্ন বা টিকা হিসাবে এই ওপেক তোমাদের আসতেই পারে। এবং 15 নম্বর প্রশ্ন, ঘাওয়ার এবং সাপানিয়া কি, 99 নম্বর পেজে রয়েছে, 1 নম্বরের শর্ট প্রশ্ন হিসাবে আসতে পারে। অর্থাৎ এশিয়া মহাদেশ থেকে এই যে 15টি প্রশ্ন দিলাম এগুলি কিন্তু খুব ভালো করে তোমরা দেখে রেখো। এছাড়াও অন্যান্য অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলি তোমাদের দিলাম প্রত্যেকটি প্রশ্ন তোমাদের ভূগোল ফার্স্ট ইউনিট টেস্টের জন্য সপ্তম শ্রেণীর বিশেষ গুরুত্বপূর্ণ, তাই কোনো প্রশ্ন কিন্তু এগুলির মধ্যে তোমরা বাদ দিও না, প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে দেখে রাখো। দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে রাখতে পারো। এবং আবারও বলে দিচ্ছি, চিত্র অঙ্কন কিন্তু খুব বাধ্যতামূলক, মানে তোমাদের ভূগোল পরীক্ষায় তোমরা যত বেশি চিত্র অঙ্কন করে প্রশ্নের উত্তর লিখবে তত কিন্তু ভালো নাম্বার তোমরা পাবে। তাই অবশ্যই যে প্রশ্নে চিত্র অঙ্কন করা যাবে সেগুলি অবশ্যই চিত্র অঙ্কন করে উত্তর লিখবে এবং এই প্রশ্নগুলি দরকার পড়লে খাতায় লিখে নাও বা ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। এবং এই সমস্ত প্রশ্নগুলি তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে সপ্তম শ্রেণীর ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টের একটি সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে।
যে প্রশ্নগুলি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ভূগোলে দিলাম, এই প্রশ্নগুলি কিন্তু অতি অবশ্যই তোমরা তৈরি করে নিও। এর মধ্যেই তোমরা তোমাদের ভূগোলে 100% কমন পেয়ে যাবে, কোনো প্রশ্ন কিন্তু এর মধ্যে বাদ দিও না। তাও যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে না পারো বা তোমাদের খুঁজে পেতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।